অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে। স্বাগতম রহস্যলোকে। রহস্য এখানেই শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্যলোকে। নাহিদ রাতের অন্ধকারে ল্যাপটপে পুরনো খবর পড়ছে। বাতি হালকা জ্বলে। সাবিনা রুমে আসে, বলে শহরের পুরনো বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে। তারা দুজনেই অন্ধকার কোণে এগোয়। বাতি জ্বলে না, শুধু ছায়া দেখা যায়। নাহিদ ছবি তুলতে চায়, হঠাৎ ক্যামেরায় অদ্ভুত ছায়া ধরা পড়ে। সাবিনা পিছিয়ে যায়, নাহিদ ছায়ার দিকে এগোয়। বাতাসে হঠাৎ ঠান্ডা কাঁপন। তারা দেখতে পায় ছায়াটি কারো লম্বা চুল ও প্রাচীন পোশাকের রূপ। নাহিদ সাহস করে এগোয়, হঠাৎ দরজা জোরে বন্ধ হয়। তারা ফিস ফিস শব্দ শুনে থমকে যায়। সাবিনা নাহিদকে থামাতে চায়। নাহিদ একটি রহস্যময় চিঠি খুঁজে পায়। চিঠি পড়ে তারা বুঝতে পারে একজন নিখোঁজ ব্যক্তির গল্প লুকানো আছে। ছায়া ধীরে ধীরে তাদের দিকে তাকায়, উত্তেজনা বাড়ে। চিঠির সাহায্যে তারা ছায়াকে শান্ত করতে সক্ষম হয়। ছায়া শান্তি পায়। তারা শেখে সাহসের মূল্য ও অতীতের রহস্য জানা গুরুত্বপূর্ণ। পরদিন সকালে নাহিদ জানালার পাশে দাঁড়িয়ে ভাবে, ভয় এড়ানো যায় না, কিন্তু সত্যের মুখোমুখি না হলে মুক্তি নেই। রহস্য এখানেই শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্যলোকে।